আহ্বানে আজকে এসছে সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক, যাদের মূল চালিকা শক্তির মধ্যে রয়েছে সেই ইয়াং সাধারণ সম্পাদক নাজমুল হক নাজকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি। সাধারণ সম্পাদক নাজমুল হক নাজ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিন্ন মত ধর্মাবলম্বীদের প্রতি রইল শুভকামনা ও গভীর শ্রদ্ধা। এই সুন্দর সন্ধ্যায় শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েট ইউএসএ আয়োজিত পূর্ণমিলনের এই আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের নর্থ আমেরিকার সুপরিচিত মুখ বিশিষ্ট আইনজ্ঞ অ্যাটর্নি মঈন চৌধুরী, সংগঠনের নবনির্বাচিত সভাপতি, এই অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, নির্বাহী সদস্য, কার্যকরী পরিষদের সদস্য, সহকর্মী ও শাপলার প্রাণপ্রিয় সদস্য ও তাদের পরিবারবর্গ, আপনাদের সবাইকে জানাই আমার হৃদয়ের গভীরতা থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। মঞ্চে আরও উপবিষ্ট আছেন এনওআইপিটির সম্মানিত কিছু সদস্য, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক, মিডিয়া কর্মী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সঙ্গীত শিল্পী ও আজকের অনুষ্ঠানটিকে যারা আরো বেশি প্রাণবন্ত করে রেখেছেন সেই দুজন উপস্থাপনায় আছেন। একজন আমাদের সেলিম ইব্রাহিম ভাই, যিনি এই সংগঠনের কার্যকরী কমিটির আরো একজন সদস্য। আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে বেশি প্রাণচাঞ্চল্য ও আলোকিত করেছে। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় সুধী, শাপলা শুধু একটি সংগঠন নয়, প্রবাসে আমাদের একতা, নির্ভরতা ও ভ্রাতৃত্বের এক করুণ আশ্রয়। শাপলা মানেই সুখে দুঃখে একে অপরের হাত ধরে চলা এবং একই সমৃদ্ধির পথে অটুটভাবে সংগঠিত হওয়া। সাবেক ও বর্তমান নেতৃত্বের দূরদৃষ্টি প্রচেষ্টায় সব বাধা পেরিয়ে শাপলা আজ এক শক্তিশালী অবস্থান করেছে। শাপলা বিশ্বাস করে একা হয়তো চলা যেতে পারে, কিন্তু বহুদূর যেতে হলে একতাবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আমি আজ শ্রদ্ধাভরে দুইজন আসলে বেশ কয়েকজনকে আমি স্মরণ করতে চাই, যদিও সময় স্বল্পতা হয়তো সবার নাম মেনশন করতে পারবো না, যাদের বলিষ্ঠ নেতৃত্বে শাপলার শক্তিশালী অবস্থান এবং আমরা আজকে শাপলার কারণে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। ইউএসএতে যতগুলো সংগঠন আছে শাপলা তার অন্যতম। আমি প্রথমে স্মরণ করতে যাচ্ছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি আবু জাফর ইকরাম। আপনারা জানবেন হয়তো উনি এখনো অসুস্থ অবস্থায় আছেন, কিন্তু যখন আমি ওনার অসুস্থতার কথা শুনলাম আমি কিছুটা বিচলিত হয়েছিলাম, কিন্তু পরে দেখলাম ক্লান্ত অসুস্থ শরীরে তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন তা সত্যিই বিরল। তিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি থাকলে যে কোনো অসুস্থতার মাধ্যমেও সংগঠনকে প্রাণবন্ত উচ্ছল তৈরি করা যায়। এর সাথে আরো কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি সম্মানিত ও আমাদের সাবেক সভাপতি, যশোর সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ সাহেবকে, যিনি তার অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় শক্তি বিরল। তিনি প্রমাণ করেছেন তার প্রজ্ঞা, দিক নির্দেশনা আমাদের পথ চলাকে অনেক বেশি সহজ এবং সুন্দর করেছে। আমরা সবাই সবসময় তাকে একটা নাম ধরে ডাকি। আপনারা কি জানেন সে নামটা কি? সে নামটা হচ্ছে শাপলার জনক। ওনার জন্য একটা হাততালি হয়ে যাক। আমি আরো একজনকে সম্মাননা দিতে চাচ্ছি। উনি হচ্ছেন আমাদের সাবেক সভাপতি, যিনি দুইবার আমাদের সাথে শিখেছেন এবং বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের শাপলাকে উদ্ভাসিত করেছেন। আমরা ভেবেছিলাম উনি হয়তো তার সভাপতি শেষে আমাদের সাথে আর তেমনভাবে যোগাযোগ করবে না, যেটা হয়ে থাকে সবসময়, কিন্তু আমি দেখেছি তিনি তার সভাপতি শেষ করার পরেও তিনি আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আমাদের সাথে ছিলেন। তার জন্য হাততালি হয়ে যাক। পরিশেষে এখন বলতে হয় শাপলার প্রতিটি সদস্য যাদের শ্রম, মেধা
আর্থিক সহযোগিতা আজকের এই আয়োজনকে সফল করতে পেরেছে। আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে জেনারেল সেক্রেটারি অফ শাপলা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত হওয়ার জন্য। আসুন আমরা মানবিক মূল্যবোধকে বুকে ধারণ করে একে অপরের পাশে থাকি এবং প্রবাসে আমাদের এই প্রিয় সংগঠন যেন বাঙালিদের জন্য একটি আলোকবর্তিকা হয়ে বেঁচে থাকে। ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে মঙ্গল করুন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাজকে।